আসসালামু আলাইকুম। জীবনে তো অনেক হাদিস শুনেছেন এবং পড়েছেন। চলেন আজকে একটু ডিফারেন্স, অন্যরকম একটা হাদিস শুনে আসি। মান এনকারা শুন সুন্নাতা থামেন, আগে আমি কই। মান এনকারা সুন্নাতান ফাকাদ কাফারা। কি হাদিসটা অন্যরকম লাগলো না? হুজুরি বলতেছে, তাহলে চলেন হুজুরি কিসের জন্য এই হাদিসটা বললো এবং এই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বাম্পার বাম্পার এই হাদিসটা হুজুর কোথায় থেকে পাইলো সে কথাটাও শুনবো, এবং হুজুর এই হাদিসটা কিসের জন্য বলেছেন সেই কথাটাও শুনে আসি। তাহলে তো ফ্ল্যাশব্যাকে যেতে হয়, হুজুর মুখ থেকে শুনে আসি। চলেন, লেটস গো। হুজুর শুরু করেন। কতটুকু হিংসা অহংকার ওনার ভিতরে। সালাম দিছি, সালামের উত্তর দেয় নাই। আমি দুইটা হাত বাড়াইছি মুসাফা করার জন্য, মুসাফা করে নাই। চিন্তা করুন আমার অন্যায় কি? আমি কি সুন্নি আলেম আপনাকে খাত থেকে নাই আপনারা সম্মান করছি, সে সম্মানের উত্তর দেয়, সালামের উত্তর দেয় নাই, মুসাফা করে নাই। যে ব্যক্তি সুন্নতকে অ্যাঙ্কার করলো, মানে অ্যাঙ্কারা সুন্নাতা ফাকাত কাফারা, যে ব্যক্তি নবীর সুন্নতকে অ্যাঙ্কার করবে সে কাফের। যেই হোক, দাদুভাই হোক আর যেই হোক, দাদুভাই মুনবি হোক যেই হোক, নবীজির সুন্নতকে অ্যাঙ্কার করছে। তোমরা হারামি করে হারামি সারাইলে করে সারাইলে এতে জেহাদি হুজুরে তার সাথে মুসাফা অর্চনা করিয়া এতে হাদিস একটা বানাইছে যে নবীর সুন্নত এনকার বলে মানুষ এনকারা সুন্নাতান ফাকাদ কাফারা। ওরে জামেলার করে জামেলা, এই হাদিসটি করতে হয়েছ জীবনও শুনলাম না এই যে হাদিস। এই এনকার এনকার তো যে একটা বিতলাম হয়ে হয়, এতে এটা ঢুকেছে হাদিসের ভিতরে, মানে এনকারা সারাইল্লা। আল্লাহ রাব্বুল আলামিন এসব আলেম থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন।